5 বছর ধরে শিরোপার খরায় ভুগছে ব্রাজিল। 2022 কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ তিতে দায়িত্ব ছাড়ার পরই ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের। সর্বশেষ দরিবাল জুনিয়র তো যা সম্মানটুকু ছিল তাও কেড়ে নিল। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে যা কখনো হয়নি তাই হলো। আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হেরে ব্রাজিল তৈরি করে এক কলঙ্কময় ইতিহাস। এরপর গত 29 তারিখ বাংলাদেশ সময় সকাল 10টায় দরিবাল জুনিয়রকে স্যাক করে সিবিএফ। শুধু দরিবাল নয়, তার সহকারী কোচ, ফিজিওথেরাপি সহ 4 জনের চাকরি বাদ করা হয়। দরিবালের বদলে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে 3 জন কোচ। তাদের নিয়ে আলোচনা ও গুঞ্জন চলছে। প্রথমেই প্ল্যান এতে রয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলতি। কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট এর্নালদো রদ্রিগেজ ও ব্রাজিল ভক্তদের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি। তবে বলে রাখা ভালো, ব্রাজিলের সামনে যে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে, সেজন্য কোনো অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেবে না ব্রাজিল। সরাসরি হেড কোচ হওয়ার অফার করবে। কিন্তু কার্লো অ্যানচেলতির সাথে 2026 সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে। দ্বিতীয় হলো জুন জুলাইয়ে তার ক্লাব রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপে ম্যাচ রয়েছে। কথা বললেও এই মুহূর্তে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। গুঞ্জন চলছে ম্যানচেস্টার সিটি এর গ্রেটেস্ট কোচ পেপ গার্দিওলাকে নিয়ে। তিনি কি এই মুহূর্তে দায়িত্ব নেবেন? কিন্তু না, কারণ তার ক্লাব ম্যানচেস্টার সিটি এর বর্তমানে ভালো সময় যাচ্ছে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই খারাপ সময়ে তিনি তার ক্লাবকে ছেড়ে যাবেন না। তবে তাদের থেকে কথাবার্তায় বেশ এগিয়ে রয়েছে নেইমারের সাবেক ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস, যিনি একজন পর্তুগিজ কোচ ও 35 বছরের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। ব্রাজিলেও কোচিং করিয়েছেন তিনি। টিএনটি স্পোর্টস ও গ্লোবো স্পোর্টসের তথ্য অনুসারে জেসুস জানিয়েছেন, ব্রাজিল যদি তাকে চায় তাহলে তিনি বিশ্বকাপের আগে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। অর্থাৎ সামনে যে দুইটা বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের, সে ম্যাচের আগে তিনি দায়িত্ব নিতে পারবেন। তিনি আল হিলালের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দায়িত্ব নেবেন।